হ্যালো, সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আহ, এই মুহূর্তে যে মার্কেটের সিচুয়েশন দেখতেছেন, মার্কেটের সিচুয়েশন খুবই বাজে সিচুয়েশন। এবং গত 24 ঘন্টায় এটা মার্কেটের ছোটোখাটো একটু আপডেট দিয়ে নিই, তারপরে আসি রিয়েল কথায়। এই মুহূর্তে যে 24 ঘন্টায় বিটিসি যেটা আছে সেটা 2.25 অথবা 2.2 পর্যন্ত এটা ডাম্প করছে, এবং ইথিরিয়াম কিন্তু 5.5 পর্যন্ত চলে গেছে। তো ওভারঅল যদি মার্কেটে যে সিচুয়েশনটা সেখানে যদি আমরা দেখি, এটা টোটাল ওভারঅল মার্কেট কিন্তু ডাউন। এখন যেটা রিউমার একটা যেটা আছে সেটা হচ্ছে যে আমি গতকাল হয়তো বা বলার চেষ্টা করছিলাম আপনাদের যে যে যুদ্ধ চলতেছে এই মুহূর্তে ইসরায়েল এবং ইরানের মধ্যে, সেই যুদ্ধের কারণে হয়তোবা এই মার্কেটের এইরকম শোচনীয় একটা অবস্থা। ঠিক আছে। তো মার্কেটে যেহেতু শোচনীয় অবস্থা আমরা দেখতেই পাচ্ছি, যেখানে আমরা অনেকে চিন্তা করছিলাম যে এই অক্টোবর মাসে বুল রান শুরু হবে এবং এই অক্টোবর মাস থেকে সামনের দিকে অগ্রসর হবে মার্কেট, ক্রিপ্টোকারেন্সি মার্কেট, সেটা কিন্তু আপাতত হচ্ছে না। তো মার্কেট এখান থেকে নিচের দিকে যাওয়া শুরু করছে, মানে নিচের দিকে একটা মুভমেন্ট নিচ্ছে। এখন এর আগে আমি কিন্তু অনেকবার বহু ভিডিওতে আমি একটা কথা বলছিলাম, এটা হয়তো বা আপনারা জানেন। সেই জিনিসটা হচ্ছে এখানে একটা সাপোর্ট জোন আছে, সেই সাপোর্ট জোনটা হচ্ছে 62,000। এই যে 62,000, এই যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটা যদি ক্রস করে তাহলে মার্কেট নিচের দিকে আসবে, এবং এটা ক্রস করছে এবং মার্কেট নিচের দিকে আসে, এই জায়গায় ঠেকছে, এই জায়গায় 60,000-এর দিকে, 60,138 পর্যন্ত মার্কেট আসছে। এখান থেকে মার্কেট আবার উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে, বাট উঠতেছে না, এটা এখন পর্যন্ত বলা যাবে না। এর আরেকটা সাপোর্ট যদি মার্কেট এখান থেকে নিচে আসে, এর আরেকটা সাপোর্ট যেটা আছে সেটা হচ্ছে 59,000-এ। এই 59,000 পর্যন্ত একটা সাপোর্ট হচ্ছে। এই সাপোর্ট যদি ব্রেক করে তাহলে মার্কেট কিন্তু অনেক নিচের দিকে চলে আসবে, এটা আপনারা শিওর থাকুন। আর যদি এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার মুভমেন্ট নেয়, তাহলে হয়তো বা এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। যদি এই সাপোর্টটাও যদি আপনার ব্রেক করে, সেই সাপোর্ট ব্রেক করলে কিন্তু খুবই একটা বড় সমস্যা হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো এই যখন অবস্থা, এই যখন মার্কেটের সিচুয়েশন, আমরা দেখে নিই যে ইটিএফ, যে বিটকয়েনের যে ইটিএফ এবং যে ইথিরিয়ামের যে ইটিএফটা আছে, সেই বিটকয়েন এবং ইথিরিয়ামের যে ইটিএফটা, সেটা কি অবস্থা আমরা চলুন দেখে আসি। এখানে বিটকয়েন দেখেন আপনার 1 অক্টোবর যে বিটকয়েনের যে ইটিএফটা আছে, সেখানে ব্ল্যাক রক শুধুমাত্র 40.8 মিলিয়নের একটা বাই করছে। ফ্যাডিলিটি এখানে কিন্তু মানে হিউজ পরিমাণে একটা সেলিং দিছে। ফ্যাডিলিটি, বিটওয়াইজ, আরখাম এবং কিছু কিছু কোম্পানি তো কালকে কিনেই নাই। এবং ভিনচেকের মতো একটা কোম্পানি, সে কালকে সেলিং সেলিং দিছে তার বিটকয়েন, এবং গ্রে স্কেল সেলিং দিছে। এবং ওভারঅল 242.6 মিলিয়ন ডলারের একটা সেলিং প্রেশার কালকে কিন্তু ওভারঅল গেছে। এটা হচ্ছে বিটকয়েনের। আমি আগেও বলছিলাম যে যখন যখন থেকে আসলে এই যে ইটিএফ মার্কেটটা আসে, তখন থেকে ইটিএফ মার্কেট আসার পর থেকে মার্কেট ম্যানিপুলেশনটা সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে। আমরা যদি ইথেরিয়ামের দিকে তাকাই, তাহলে ইথেরিয়ামের দিকে আমরা দেখতে পাবো ইথেরিয়ামও কিন্তু সেম অবস্থা, 48.6 মিলিয়ন ইউএস ডলারের একটা সেলিং প্রেশার গেছে। ওভারঅল যদি ওভারঅল মার্কেটে শুধুমাত্র ক্রয় করছে, এইখানে ক্রয় করছে 1.2 মিলিয়নের, তারপর এই জায়গায় ক্রয় করা হয়েছে 2.7 মিলিয়নের। ওভারঅল দুইটা কোম্পানি কিনছে। তাছাড়া ফ্যাডিলিটি বিক্রি করছে, বিটওয়াইজ বিক্রি করছে, এবং গ্রে স্কেল বিক্রি করছে। তো ওভারঅল কালকেও কিন্তু সেলিং প্রেশারটা ছিল। এই হচ্ছে মার্কেটের সিচুয়েশন। তো এই জিনিসটা আমি বারবার বলতেছিলাম, এর আগেও বলছিলাম যে মার্কেট আসলে কোথা থেকে কোথায় যাবে এর কোনো শিওরিটি নাই, যেহেতু মার্কেট বেশি ম্যানিপুলেশন হচ্ছে। তো এটার জন্য আমি একটা জিনিস বলছিলাম যে যখন আপনারা দেখতেছেন যে মার্কেটে আপনাদের টাকাটা এমন একটা জায়গায় আছে, এমন একটা জায়গায় ইনভেস্ট করছেন, এবং সেই জায়গা থেকে যতটুকু পারেন, যতটা আপনার আছে, প্রফিট আছে, সেই প্রফিট আপনি বুকিং করার চেষ্টা করুন। প্রফিট বুকিং করে আবার ইনভেস্টমেন্ট করুন। এই জিনিসটা কিন্তু বারবার বলতেছি, কারণ মার্কেটের এই যে এই সিচুয়েশনটা কিন্তু বহুদিন ধরে চলতেছে। মার্কেটের এই সিচুয়েশনটা বহুত দিন ধরে চলতেছে। সো এটা বারবার করে বলা হয়েছে যে এই জিনিসটা আপনারা করতে পারেন, এই জিনিসটা করুন। এই যে মার্কেট কি পরিমাণে একটা ডাম্প করছে, এটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন।
হিউজ পরিমাণে একটা ডাম্প আসছে। এখন যে ১ ঘন্টার যদি টাইম ফ্রেমে দেখি, ১ ঘন্টার টাইম ফ্রেমেও কিন্তু সেম অবস্থা, সেম ওয়ে এখন পর্যন্ত মার্কেট কিন্তু সেলিং প্রেশারটা আছে এবং এই মার্কেট কিন্তু আরো নিচের দিকে নামবে। এটা বোঝা যাচ্ছে যে মার্কেট আরো নিচের দিকে নামবে। সো আমি জিনিসটা আবার রিপিটলি বলতেছি, আমি আপনাদের ভালোর জন্য এবং কি সব সময় আমি ভালো যেটা চেয়ে আসছি আপনাদের কাছে, যে আপনাদেরকে বলে আসছি যে অনেকে হয়তো বা এখানে যে জিনিসটা হচ্ছে, আমি এর গত কয়েকদিন আগে পোস্টে বলছিলাম যে যারা ৭১ বা ৭২-এ বিটকয়েন কিনছিলেন এবং সেই সময় কিন্তু যে অর্স কয়েনগুলো ছিল, সেই অর্স কয়েনগুলোও কিন্তু সেই সময় এই হাই লেভেলে ছিল। তো তাদের কি অবস্থা, তারা কি করবে? তাদেরকে করতে হবে, তারা যেই কাজটা করতে পারে সেটা হচ্ছে ডাম্পে একটা কেনার, যে ডিপি একটা কেনার এবং ডিসিএ করার, সেই জিনিসটা করে তারা কিন্তু তাড়াতাড়ি প্রফিটটা নিয়ে রিকভার করে মার্কেট থেকে আউট হয়ে আবার কিন্তু যখন মার্কেট নিচের দিকে আসবে আবার রিইনভেস্টমেন্ট করতে পারবে। সেইভাবে ছাড়া উপায় নেই। শুধুমাত্র আপনার যদি চিন্তা করেন যে মার্কেট আমি যেখানে কিনছি সেখানে যতক্ষণ পর্যন্ত যাবে না বা সেখান থেকে যতক্ষণ উপরে না গিয়ে প্রফিটে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি সেল আউট করবো না, কিন্তু মার্কেট এটা করতে দিচ্ছে না। বিগত আপনার অনেক দিন ধরে দেখতেছেন যে মার্কেটের সিচুয়েশনটা কি। ঠিক আছে, অনেকে অনেক স্বপ্ন দেখাচ্ছে, অনেকে অনেক কথা বলতেছে। বাই দ্য ওয়ে, আমি যেই কথাটা বলতেছি সেটা লিগ্যালি এবং যেই কথাটা বলতেছি সেটা এইভাবে কাজ করতে হবে। ফার্স্টলি, স্ক্যাল্পিং কি জিনিসটা আমি বলি। স্ক্যাল্পিং হচ্ছে যে আপনার যখন আপনি মার্কেট দেখতেছেন যে নিচে বাই করলেন, উপরে সেল করলেন, যত দ্রুত সম্ভব যতটুকু পারেন ডে ট্রেডিং এর মাধ্যমে বা ১ ঘন্টার মধ্যে বা ২ ঘন্টার মধ্যে বা ৩ ঘন্টার মধ্যে বা ওভারঅল মার্কেট ১ সপ্তাহের মধ্যে যতটুকু পারেন আপনারা সেলিং করেন, সেল করে আবার বের হয়ে এসে আবার ইনভেস্টমেন্ট করেন। আদারওয়াইজ মানে এখানে ওই সুযোগটা এই মুহূর্তে দিচ্ছে না মার্কেট। আমি সত্য কথা বলতেছি, মার্কেট এই মুহূর্তে কিন্তু ওই সুযোগটা দিচ্ছে না যে আপনাকে একটা লং টাইম হোল্ড করে মার্কেটে উপর দিকে আসবে এবং সেই সময় আপনার প্রফিটেবল হবেন, প্রফিটেবল হওয়ার পরে ওই মার্কেট থেকে বের হবেন। তারপর যদি অনেক কথা বলা যায় এখানে, ইউএস মার্কেটের যে অবস্থা, ইউএস মার্কেটের অবস্থা খুব ভালো না এবং ওভারঅল যে অর্থনৈতিক যে এই মুহূর্তে সিচুয়েশন, অর্থনৈতিক সিচুয়েশনও কিন্তু পুরো ওয়ার্ল্ডের ভালো না। এবং কেন ভালো না সেটা আপনারা খুব ভালো করে জানেন। এই মুহূর্তে যুদ্ধ চলতেছে, এদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ কনফ্লিক্ট একটা, এবং ওদিকে রাশিয়া এবং ইউক্রেনের যে কনফ্লিক্ট, এবং এটা নিয়ে একটু খুব সারা ওয়ার্ল্ড একটা খুব সমস্যার মধ্যে আছে এবং কি অর্থনীতি বড় একটা ধাক্কা আসতেছে এবং এটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এবং মার্কেটে যেভাবে কাজ করতেছে, মার্কেট যেভাবে মুভমেন্ট করতেছে আমাদের মনে হয় যে সেভাবেই কাজ করা উচিত। দ্যাটস ইট। তো মার্কেটে আপনারা দেখতেছেন যে মার্কেট হঠাৎ করে কিন্তু ডাম্প করে হঠাৎ এই জায়গাটাতে আসে, আবার রেপিডলি মার্কেটটা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে, আবার রেপিডলি মার্কেটটা উপরের দিকে চলে যায়, আবার কিন্তু আবার নিচের দিকে আসতেছে। মার্কেটের যে ম্যানিপুলেশনটা হিউজ, একটা টোটাল হিউজ পরিমাণ ম্যানিপুলেশন চলতেছে, মানে আপনাকে সময় দিচ্ছে না বাইং করার মতো। আপনি যখন বাইং ডিপে করবেন সেই সময়টা আপনাকে দিচ্ছে না। তো লেটস সি হোয়াটস হ্যাপেন ইন ফিউচার, নেক্সট ডে দেখা যাক যে কি হচ্ছে। আমরা যতটুকু পারি যতটুকু করার চেষ্টা করতেছি সেটাই আমরা করব। এবং আমি যেমন এই যে সোলানা কিছুক্ষণ কয়েকদিন আগে ৫৬ ছিল, ৫৮ ছিল, দ্যাটস এনাফ। যেভাবে এইভাবে আমাদের এখান থেকে প্রফিটেবল হইতে হবে, এখান থেকে প্রফিট বাইর করতে হবে। গত ১ ঘন্টার যদি টাইম ফ্রেম আমি চেক করি, গত ১ ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট একটু আপ করছে। ওভারঅল কিছু কিছু জায়গায় আপ হয়েছে, কিছু কিছু জায়গায় আপ এখন পর্যন্ত হয় নাই। সো দ্যাটস ওয়াই এটা আমি মনে করবো না যে এটা মার্কেটের একটা গুড সাইন যে এটা মার্কেট উপরের দিকে যাচ্ছে, এটা নট গুড সাইন। এখন পর্যন্ত মার্কেট কোন দিকে যাবে এটার কোনো সাইনই নাই এই মুহূর্তে বোঝা যাচ্ছে না মার্কেট। ঠিক আছে, এই মুহূর্তে কোনো সাইনই নেই। এটা যদি ৪ ঘন্টার আমি টাইম ফ্রেমে দেখি, ৪ ঘন্টার টাইম ফ্রেমে এখন বোঝা যাবে যে আসলে কি পরিমাণ এটা মার্কেট এই মুহূর্তে। যদি আমি বলি এখানে কয়েকটা রেগুলার ১২ ঘন্টা থেকে ১৬ ঘন্টা মার্কেট সাইডওয়েজ চলতেছে। এটা আপনারা দেখেন এই জায়গায় মার্কেট টোটালি সাইডওয়েজ, মার্কেট টোটালি সাইডওয়েজ। সো মার্কেট যখন টোটালি সাইডওয়েজ সেটা আপনার বুঝতে পারতেছেন। এই মুহূর্তে ফিউচার ট্রেড নেওয়ার কোনো আমি মনে করি না যে এই মুহূর্তে ফিউচার ট্রেড নিতে পারেন। যদি স্ক্যাল্পিং করতে পারেন সেক্ষেত্রে স্ক্যাল্পিং এর কথা তো আমি বললাম যে যেভাবে লং বা শর্ট যখন নিচের দিকে আসতেছে তখন ওইখান থেকে একটু লং নেন, যখন আবার উপরের দিকে যাচ্ছে ওইখান থেকে একটু শর্ট নেন।
শর্ট পজিশন নেন, একটু লং পজিশন, এইভাবে স্ক্যাল্পিং করতে হবে। এবং কি আপনি মার্কেটে এন্ট্রি করার সাথে সাথে যে আপনি একটা ট্রেড নেবেন এটা কিন্তু ভুলও কখনো করবেন না। কারণ মার্কেটে ঢোকার পর আপনাকে আগে মার্কেটের মুভমেন্ট দেখতে হবে। 15 মিনিট বা আধা ঘন্টা আপনাকে একটা মুভমেন্ট দেখতে হবে, দ্যাটস দ্যাটস তারপর আপনাকে এই কাজটা করতে হবে। আদারওয়াইজ আপনি মার্কেটে এন্ট্রি করলেন এবং এন্ট্রি করার সাথে সাথে আপনি ট্রেড নেওয়া শুরু করলেন, এটা আমার মনে হয় না এটা মোটেও ভালো কাজ হবে। এই মুহূর্তে দেখতেছেন আমি যেহেতু বলতেছি যে মার্কেট যেহেতু সাইডওয়েজ চলতেছে, সো সাইডওয়েজ মার্কেটে এই মুহূর্তে ফিউচার ট্রেড না নেওয়ার আমার কাছে বেস্ট মনে হয় অপশন। সো আশা করি আপনারা হতাশ হবেন না। আপনারা একটু মার্কেটে আমি যেভাবে বলতেছি, আমার যেগুলো ভিউয়ার বা আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন যে মার্কেটে আমি কিভাবে কি করতে বলতেছি, দ্যাটস একটু চেষ্টা করুন, এইভাবে একটু ট্রাই করুন। আমি অত বড় বেশি বড় এক্সপার্ট না বা ভালো বুঝাতে পারি এমনও কিছু না। তবে আমার যেটা থিসিস বা আমার যেটা হয়েছে আমি সেটুকুই বললাম। আমি যেভাবে কাজ করি, যেভাবে আমি প্রফিটটা বের করি, সেটাই আমি বললাম। ঠিক আছে? আর আপনি দেখুন, আপনি এটা ট্রাই করে দেখুন। যেভাবে বলতেছি আমি কিন্তু রিপিটলি এই কথাগুলো বলতেছি, কারণ মার্কেটের সিচুয়েশন দেখেই এই কথাগুলো বলতেছি। না হলে কিন্তু এই কথাগুলো কখনো বলতাম না যে মার্কেটে এন্ট্রি করুন, এন্ট্রি করে আবার যেখানে সেলিং একটা আসতেছে সেখানে সেলিং করে দিন, আবার রি এন্ট্রি করুন। আমি বারবার এখানে এনে গেছি, কারণ মার্কেট এটা আমাকে দেখাচ্ছে, বারবার দেখাচ্ছে। এই মার্কেট বিগত 4, 5, 6 মাস পর্যন্ত মার্কেট এটাই দেখাচ্ছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।